বারুইপুরে আমার গাড়ি ভেঙেছে জেহাদিরা। আপনারা জেগে উঠুন, এটা অস্তিত্ব রক্ষার লড়াই, এটা আমাদের বাঁচার লড়াই। সবাইকে একজোট হতে হবে, বাংলায় রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পশ্চিমবঙ্গে যোগী রাজ্যের মতো সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। নন্দীগ্রামের সভায় এভাবেই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। 18টা সমবায়ের ভোট হয়েছে, এখানে 15টা বিজেপি পেয়েছে। এখানে আমাদের হিন্দু এলাকায় ওরা যেতে না, মুসলিম এলাকায় যেতে। এখানে পরিষ্কার মানুষজন, আর হিন্দু এলাকায় এসে ওরা দাদাগিরিও করতে পারে না। এখানে হিন্দুরা ভীষণ ঐক্যবদ্ধ। ওগুলো তো লুট করছে পুলিশকে দিয়ে। ওগুলো তো যেদিন সরকার হবে 1 ঘন্টার মধ্যে সব বদলে যাবে। তো বাদ দেন, এখানেও তো 45টা আমরা জিতেছি। ওগুলো তো কি আছে, জেলায় 80টা সমবায় বিজেপি জিতেছে। ওগুলো বলে ওই তো যত লুট করবে লাভ। তো 22-এ কাঁথি পুরসভা লুট করেছিল, 24-এ লোকসভায় সাফ করে দিয়েছি। সমবায় লুট করেছে, 26-এ সব হারিয়ে দেবো, 16টাতে হারিয়ে দেবো। কেন্দ্রীয় পুলিশ দাঁড়াবে। কোনো হিন্দু লোক তৃণমূলকে ভোট দেবে না। খাবাড়ি দেখার পরে, নওদা দেখার পরে কোনো হিন্দু লোক মমতাকে ভোট দিবে না। আমি আপনাকে লিখে দিলাম। এখানে হিজাব পরে এসেছিল এইরকম করে, এরকম করে হিজাব পরে এসেছিল এইখানে বয়ালে, আর সব হিন্দু লোক জয় শ্রীরাম করেছিল। নন্দীগ্রামে হুঙ্কার শুভেন্দু অধিকারীর, এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য রাখলাম আপনাদের সামনে। বারুইপুরে আমার গাড়ি ভেঙেছে জেহাদিরা। আপনারা জেগে উঠুন, এটা অস্তিত্ব রক্ষার লড়াই, এটা আমাদের বাঁচার লড়াই। সবাইকে একজোট হতে হবে, বাংলায় রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে। পশ্চিমবঙ্গে যোগী রাজ্যের মতন সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। নন্দীগ্রামে হুঙ্কার শুভেন্দু অধিকারী। আর কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো। জাগুন, উঠুন। এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এ লড়াই বাঁচার লড়াই। কিছু পেয়েছি, অনেক কিছু পাইনি, সব তো পরে হবে। 85% ছিলাম, 67 হয়ে গেছে। আর 10-15 বছর পরে আমরা 50-এর নিচে নেমে যাব। তখন এখানে প্রধানমন্ত্রী তৈরি হয়ে যাবে। কেন্দ্রাবাড়ির প্রধানমন্ত্রীর নাম হবে শাহাউদ্দিন, দাউদপুরের প্রধানমন্ত্রীর নাম হবে শামসুল, এখানকার প্রধানমন্ত্রী হবে 2 ভাইয়ের কেউ একজন, রুকু নাজু। ওদিকে কমলপুরে, আমদাবাদে সামাদ হয়ে যাবে, নয় রোশন হয়ে যাবে, নয় কাজাহার হয়ে যাবে। সব প্রধানমন্ত্রী হয়ে যাবে আর বলবে পুলিশ তো আমার।